আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে জুম্মাবার, শুক্রবার। সকাল থেকেই ব্লগটি স্টার্ট করলাম। এখানে আমি রুটি ছেঁকে নিয়েছিলাম। সকালবেলা নাস্তা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে চলে এসেছিলাম বাজারে। তো খুব বেশি ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে বাজার করে তারপর চলে গিয়েছিলাম আবারও বাসায়। আর আজকে অনেক অনেক মাছ, মাংস, সবজি সব কিছু কেনা হলো। তো আপনাদের সাথে শেয়ার করব আসলে কি কি কেনাকাটা হয়েছে। তো দেখতে থাকুন ভিডিওটি আর একটা লাইক দিয়ে প্লিজ কন্টিনিউ করবেন। এখানে 4 প্রকারের মাছ নিয়ে আসা হয়েছিল। ছোট পুঁটি মাছ, তারপর হচ্ছে বাটা মাছ আধা কেজি করে। আর নিয়ে আসা হয়েছিল হচ্ছে একটা পাঙাশ মাছ আর একটা হচ্ছে সিলভার কাপ। তো চিন্তা করেন এই মাছগুলো কাটতে কাটতে ঠিক আমার কতটা সময় লাগবে, যদিও আমি খুব দ্রুতই মাছ কাটতে পারি। তো মাছগুলো তো তারপর কাটা হয়ে গিয়েছিল, 11টার দিক কাটা শুরু করেছি আর 1 ঘন্টার ভিতরেই আমার মাছ কাটা শেষ। তারপর পানি ছিল না, এরপর পানির জন্য অপেক্ষা করেছিলাম। এদিকে হচ্ছে দুপুরবেলা রান্না করতে হবে। এই প্রচণ্ড গরমে ছোট বাচ্চাকে নিয়ে বাজার করে এসে আবার রান্না বান্না সব কিছু কিন্তু অনেক ঝামেলার। এর মাঝে হচ্ছে ছেলের বাবা আবারও বাজার গিয়ে আরেকটা মুরগি নিয়ে এসেছে। তো এরপর হচ্ছে এক হাতেই আমি মাছ কাটার পর মুরগিটাও কেটে নিলাম। আর সবগুলো হচ্ছে এখন ফ্রিজিং করে রাখবো। সত্যি বলতে কি মাসের প্রায় 15 থেকে 20 দিন বা 25 দিনের মাছ বাজারটা একদিনেই করা হয়। আর সেই দিনটা আজকেই হচ্ছে বেঁধে গিয়েছে, কারণ প্রতি সপ্তাহে তো আর মাছ কেনা হয় না। প্রতি সপ্তাহে হচ্ছে সবজি বাজার, অন্যান্য গ্রোসারি জিনিসগুলো হচ্ছে কেনা হয়। তো এরপর হচ্ছে সব কিছু কাটার পর অনেকটা সময় হয়ে গিয়েছে। ওর আব্বু নামাজ পড়তে গেছে, আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করতেছিলাম। আর এদিকে হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার প্রিয় আপুরা, গত দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে হচ্ছে আমার আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। বিশেষ করে আমার মানসিক শক্তি জোগানোর জন্য যে কমেন্টগুলো আপনারা করেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি অনেকটা মানসিকভাবে শান্তিও পেয়েছি। কারণ কিছু কথা আছে যখন কারোর সাথে শেয়ার করা যায় না। আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম আমার কি কি সমস্যা হয়। তো আপনারা খুব পজিটিভলি নিয়েছেন অনেকেই। আমার প্রিয় আপুরা আমাকে এত সুন্দর বড় বড় কমেন্ট করে আমাকে বুঝিয়েছেন। আমার প্রিয় দেশি কুকিং লাইফস্টাইলের আপু, তারপর অনন্যা আপু, তারপর হচ্ছে রোজিনা হাবিব ব্লগসের আপু, জাইমা ফ্রেন্ড ব্লগসের আপু, বাংলাদেশি কুকিং, এইউ ফ্যামিলি, তারপর পিএন ব্লগ, এই সকল আপুরা আমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন। তারপর হচ্ছে ইফরাত আপু। তো সব আপুদেরকে অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ পাশে থাকবেন, মানসিক সাপোর্টটা দিবেন প্লিজ। আর তারপর হচ্ছে আমার রান্না বান্না করা সব কিছু কমপ্লিট। এখন আমি সবজি বাজার বের করতে বসে গেলাম। রান্না বান্না করেছি আজকে হচ্ছে মুরগির মাংস, তারপর বরবটি আলু দিয়ে ভাজি করেছি, আর করেছিলাম হচ্ছে আমি ছোটো মাছের চচ্চড়ি ধুন্দুল দিয়ে, দেখতেই পেলেন। আর অন্যান্য রান্না শেয়ার করতে পারিনি, ক্যামেরা অন করার টাইমই হয়নি আসলে। তো আমি একে একে বাজারগুলো সব হচ্ছে বের করে নিচ্ছি। সব কিছু জিনিস নর্মালে রেখে দিব। এর ভিতরে থাকলে হচ্ছে এই গরমেতে বাজারগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। একটা লাউ নিয়ে আসা হয়েছিল, মূলা, তারপর হচ্ছে উস্তা, টমেটো, পটল, এগুলা সবজি আনা হয়েছিল। এছাড়াও আনা হয়েছিল হচ্ছে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আলু, তেল। তো একে একে হচ্ছে আপনাদের সাথে আমি সব কিছুই হচ্ছে শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওর এই পর্যায়ে যদি আপনারা কেউ থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিতে ভুলে যাবেন না। আর সবার কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না। কারণ ওয়াচ টাইম যখন আসে না, কমেন্ট দেখার পরে যখন ওয়াচ টাইমটা বাড়ে না, তখন সিম্পলি মনে হয় যে আমার এই আপুটা একটা কমেন্ট করলো কিন্তু আমার ভিডিওটা আপুটা সম্পূর্ণ দেখেনি, তাহলে তো আমার ওয়াচ টাইম বাড়তো। তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। তাই প্লিজ চেষ্টা করবেন একটু ওয়াচ টাইমটা দেওয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাল, তারপর হচ্ছে সেমাই, তেল, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলা, এইগুলোই হচ্ছে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখেন তরমুজ নিয়ে এসেছিলাম।
তো তরমুজ কিন্তু অলরেডি প্রথমে এনেই কাটা হয়ে গেছে, কেটে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার ছেলে তো তরমুজ পেয়ে ভীষণ খুশি। আর ইদানিং হচ্ছে তরমুজটা বেশি আনা হচ্ছে, গতদিন 2টা এনেছিল, আজকে আবারও 2টা নিয়ে এসেছে। তো মাশাআল্লাহ আজকে তরমুজ আরও বেশি অনেক মজা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলের অবস্থা ঠিক এরকমটাই হয়ে থাকে। এই ভিডিওটা গতকালকের। আমি হচ্ছে এখানে একটা কাপড় আর হচ্ছে নারকেল তেল নিয়ে এখন এটাকে পরিষ্কার করব। করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ডলবো, না হলে এই যে ড্রেসিং টেবিলটা এরকম সাদা হয়ে থাকে, দেখতে এতটা খারাপ লাগে। তো এরকমই হয়, আমি যখন তেল দিয়ে এটা সুন্দর করে এভাবে ঘষি তারপরে 3-4 দিন ভালো থাকে, তারপর সেম আবার একই অবস্থা হয়ে যায়। তো ব্যাপার হচ্ছে এটা সিম্পলি মানুষ যেমন কোনো কাপড় দিয়ে মুছে ফেলে, আমার হচ্ছে এটা তেল দিয়ে মুছতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। নাহলে জিনিসটা হচ্ছে আমি ভালো রাখতে পারবো না। তো শখ করে একটা জিনিস বানিয়ে সেই জিনিসটা নিয়ে এত ভোগান্তি সত্যি ভালো লাগে না। আর সবসময় তেল দিয়ে এইভাবে মোছাও তো পসিবল হয় না। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আর বিদায় নেওয়ার আগে সবার কাছে বলবো, সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাইকে আমি সাপোর্ট করার অনেক করি এবং সবাইকে কম বেশি সাপোর্ট করি। আর প্লিজ এভাবেই পাশে থাকবেন, এটা অনুরোধ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।